ধর্ম নিয়ে যখন প্রতিনিয়ত রাজনীতির একটা বিভেদ তৈরি হচ্ছে, তখন রোজা ভেঙে রক্ত দিয়ে এক হিন্দুকে প্রাণে বাঁচিয়ে সম্প্রীতির বার্তা দিলেন এক যুবক। এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, মানবতাই তো সবচেয়ে বড় ধর্ম, তার চেয়ে বড় কিছু হয় না। কীর্তন শুনতে যাওয়ার পথে দুর্ঘটনা। বাইকে করে মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা পারুল বালা প্রধান যাচ্ছিলেন কীর্তন শোনার জন্য। হঠাৎই অন্যদিক থেকে আসা আরেকটি বাইক ধাক্কা মারে। পেছনে বসে থাকা পারুল বালা গুরুতর ভাবে আহত হন। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে গিয়ে জানা যায় যে বিভিন্ন জায়গায় চোট লাগার পাশাপাশি তার হাত ভেঙে গিয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজন রক্তের। তবে বিপদ বাড়ে যখন জানা যায় যে তার রক্তের গ্রুপ বি নেগেটিভ। এমনিতেই রমজান মাস, ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট, তার উপরে বিরল নেগেটিভ গ্রুপের রক্ত। প্রায় 3 থেকে 4 দিন খুঁজেও কোনোভাবে রক্তের ব্যবস্থা করা যায়নি। অবশেষে রোগীর পরিবার সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য মিঠুন দাসের সঙ্গে যোগাযোগ করেন। বহু খোঁজাখুঁজির পর এক রক্তদাতার খোঁজ পাওয়া যায় সাগরদিঘির সন্তোষপুরে। পেশায় রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান নুরাইন শেখ। তার বাড়ি এই কাছাকাছি। তিনি বিষয়টা জানতে পারেন, যোগাযোগ করেন সদস্যদের সঙ্গে। সেখানে গিয়ে জানা যায় রোজা অবস্থাতেই তিনি কাজ করছেন। বাড়ি থেকে খোঁজ নিয়ে কাজের জায়গায় পৌঁছে ওনাকে রক্তদানের ব্যাপারে বোঝাতেই রক্তের প্রয়োজনীয়তার গুরুত্ব আন্দাজ করতে পেরে তিনি রাজি হয়ে যান রক্তদানে। কাজ ফেলে এগিয়ে আসেন রক্তদানে। সাগরদিঘি ব্লাড সেন্টারে তিনি ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস ও সদস্য মিঠুন দাসের উপস্থিতিতে রক্তদান করলেন। রক্তদাতা নুরাইন শেখ কি বলছেন শোনাবো আপনাদের। নাম তো জানি না, মিঠুন আর সঞ্জীব ভাই আমার বাড়ি গেছিল। আমি তো কাজে থাকি, তাই তারা বাড়িতে আমাকে পায়নি। যাই হোক, বাড়িতে জানতে পারে এমন জায়গায় কাজ করছি, সেখান থেকে আমাকে দিয়ে আসলো, একজন রক্ত লাগবে এমার্জেন্সি। আমি এবার কাজের সাইড থেকে হেডমিস্ত্রিকে বলে আবার এসে রক্ত দিলাম। আপনার রক্তের গ্রুপ কি? আমার রক্তের গ্রুপ হচ্ছে বি নেগেটিভ। আজকে রোজা আছেন? রোজা আছে। এই নিয়ে কতবার রক্তদান করলেন? এ নিয়ে 2 বার। এরপরে কি রক্তদান করবেন? এরপরে যদি আমার রক্ততে কারো কোনো মানুষের জীবন ভালো থাকে, অবশ্যই দান করব। এই মহৎ কর্মের দ্বারা তিনি বুঝিয়ে দেন যে সবসময় টাকা পয়সা দিয়ে ধনী হওয়া যায় না। ধনী হওয়া যায় মনুষ্যত্ব, সেবা, উপকারের মধ্যে দিয়ে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মানবতাই তো সবচেয়ে বড় ধর্ম। এমনিতেই এই সময় একটা রক্তের সংকট তৈরি হয় ব্লাড ব্যাংকগুলিতে। তার মধ্যে জানা যায় যে এই মহিলা, তিনি তার যে রক্তের গ্রুপ সেটা বিরল নেগেটিভ। ধর্ম নিয়ে যখন এত রাজনীতি চলছে, তখন রোজা ভেঙে রক্ত দিলেন এবং রক্ত দেওয়ার পর হিন্দুকে প্রাণে বাঁচিয়ে সম্প্রীতির বার্তা দিলেন নুরাইন শেখ। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মানবতাই তো সবচেয়ে বড়। কীর্তন শুনতে যাওয়ার সময় দুর্ঘটনা। বাইকে করে মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা পারুল বালা প্রধান তিনি যাচ্ছিলেন কীর্তন শোনার জন্য। হঠাৎই অন্যদিক থেকে আসা আরেকটা বাইক ধাক্কা মারে। পেছনে বসে থাকা পারুল তিনি গুরুতর জখম হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গিয়ে জানা যায় যে বিভিন্ন জায়গায় চোট লাগার পাশাপাশি তার একটি হাত ভেঙে গিয়েছে আর চিকিৎসার জন্য প্রয়োজন রক্তের। আর তখনই বিপদে পড়ে যান তার পরিবারের লোকজন, কারণ তার রক্তের গ্রুপ বি নেগেটিভ। এমনিতেই এই সময় ব্লাড ব্যাংকে একটা রক্ত সংকট তৈরি হয়, তার উপরে তো আবার নেগেটিভ গ্রুপের রক্ত। কোনোভাবেই 3-4 দিন কেটে যাওয়ার পরও রক্তের ব্যবস্থা করা যায়নি। অবশেষে রোগীর পরিবার সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য মিঠুন দাসের সঙ্গে যোগাযোগ করেন। বহু খোঁজাখুঁজির পর এক রক্তদাতার খোঁজ পাওয়া যায় সাগরদিঘির সন্তোষপুরে। পেশায় রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান নুরাইন শেখ। তার বাড়ি পৌঁছে ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস ও মিঠুন দাস তারা জানান যে রক্ত দেওয়াটা কতটা প্রয়োজনীয়। আর রক্তের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরে তৎক্ষণাৎ রাজি হয়ে যান নুরাইন। কাজ ফেলেই রক্তদানে এগিয়ে আসেন তিনি।
সাগরদিঘি ব্লাড সেন্টারে তিনি ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস এবং মিঠুন দাসের উপস্থিতিতে রক্তদান করেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।